যে নারী নিজের স্বামীকে শুধু একটা পেজ উঠানোর জন্য ডিভোর্স দিতে পারে, আবার সেই ডিভোর্স দিয়ে কাবিনের টাকা নিয়ে উল্টা স্বামীর উপর দোষ চাপাতে পারে, তার মান সম্মান কিসের? এদের আসল ব্যবসা এটা, কয়দিন পর পর জামাই বদলাবে, কাবিনের টাকা তুলবে, আর টাকা না পেলেই লাইভে এসে বলবে আমাকে এটা কর। আমার শালীর এমন এমন ঘটনা আছে, যদি আমি প্রকাশ করি না তাহলে এই মুখোশ পরা চেহারাটা সবার সামনে আইসা পড়বে। আমাকে বলস পাগল আমি, হ্যাঁ পাগল কেডা? তখন টের পাইবি যখন আমি সবকিছু পাবলিকের সামনে প্রকাশ করব, তখন হারে হারে টের পাইবি। আম গাছে কখনো কাঁঠাল ধরে না। তোদের জন্য আজকে আমি সমাজে কালারিং, মানুষের গালি দেই। একটা কথা মনে রাখিস, আমার হাতটা তোদের উপর থেকে যদি সরিয়ে নেই তাহলে বুঝবি মজার। আজকে আমার শালি আমার শ্বশুর বাড়ি থেকে ধমকি দিয়া কথা বলে আমাকে। মানুষে বলে না, ঝাল লাগিয়া করলাম চুরি, সেই বলে চুর। শর্মিলার বিষয়ে তুমি কোনো কথা বলিও না। তুমি তোমার মারে বোঝাও যেন আমার সাথে ঝগড়া না করে। তোমার বাপের বাড়ির উপর আমার ছাতাটা সবসময় ধরে রাখন লাগে। যখন শর্মিলার বিষয়ে আলম হাসানের নানান ধরনের মন্তব্য করছিল অনলাইনের মধ্যে আইসা, তখন তো কেউ প্রতিবাদ করার মানুষ ছিল না আমি ছাড়া। আজকে বলতেছ শর্মিলার বিষয় নিয়ে কোনো কথা বলতাম না, এটাই প্রতিদান দিছ না। তুমি আমার মার বিষয়ে কোনো কথা বলিও না, আমার মা জানে বুঝে সবকিছু। একটা কথা বলি,